হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যেটা আমি করেছি ভেজ মঞ্চুরিয়ান। তো এই ভেজ মঞ্চুরিয়ানটা কীভাবে করবেন সেটাই আমি দেখিয়েছি। সঠিক নিয়মভাবে কী কী সবজি আপনারা এতে ইউজ করতে পারেন সেটা পুরোপুরি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো খুবই সহজ পদ্ধতি আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে বাঁধাকপি নিয়েছি। এখন শীতকাল বাঁধাকপি খুবই ভালো পাওয়া যাচ্ছে। তো একটা বাঁধাকপি নিয়ে তার অর্ধেকেরও কম আমি নিয়েছি বাঁধাকপিটা দিয়ে এটাকে আমি কেটে একটু বড় বড় সাইজ করে কেটে নেব, কেন এটা চপারে দিয়ে আমি ভালো করে চপিং করে নেব। তো একটু বড়োভাবে কেটে নিলাম। এরপর এরকম একটা চপার নিয়ে তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে খুব ভালো করে চপ করে নেবো, যাতে মিহি মিহিভাবে হয়। আর যদি আপনারা হাতে মিহিভাবে কাটতে পারেন তাতেও করতে পারেন। খুব ভালো মতন হয়ে গেছে। তো একটা বড় পাত্র নিয়েছি, তাতে এই বাঁধাকপিগুলো পুরোটাই এতে নিয়ে নেব। এরপর আরও যে সবজি আমি এতে দিয়েছি সেটা হচ্ছে বিনস, গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি। সেগুলোকে আমি ধুয়ে ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব। এগুলোকেও আমি চপিংয়ে দিয়ে খুব ভালো করে চপ করে নেব। তো এই সবজিগুলো হয়ে গেছে। তো এইগুলো আমি বাঁধাকপি যেটা চপিং করে যে পাত্রে রেখেছি তাতে রেখে দেবো, মানে সমস্ত সবজিগুলো একটা পাত্রে রাখবো। এরপর এতে আমি দেবো লবণ, 1 থেকে 2 টিস্পুনের মতো লবণ দেবো, যাতে লবণটা দিলে জলটা বাঁধাকপি, গাজর সমস্ত সবজিতে বেরিয়ে যায়। তো চামচ করে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো সাইডে, যাতে জলটা বেরোয়। অন্যদিকে মঞ্চুরিয়ানের গ্রেভিটা তৈরি করার জন্য তাতেও কিছু সবজি লাগবে, যেমন ক্যাপসিকাম আর অনিয়ন। সেগুলোকে একটু বড় সাইজ করে কাটতে হবে, যেরকম আমরা চিলি চিকেন বা চিলি পনির করি সেইভাবে কেটে নিতে হবে। আর নিয়েছি স্প্রিং অনিয়ন, কেন মঞ্চুরিয়ান স্প্রিং অনিয়নটাতে দরকার। তো স্প্রিং অনিয়নের পেঁয়াজগুলো আমি যে গ্রেভি করব তাতে দেবো। আর সবুজ যে পাতাগুলো সেগুলোকে সরু সরু করে ছোটো ছোটো করে একদম কেটে নেব। দেবো একটা কাঁচা লঙ্কা, আর এখানে আমি একটা লঙ্কাই দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ঝাল যদি বেশি খান দুটো দিতে পারেন। তো আমি একটাই, যেহেতু ঝাল কম খাই, একটাই দিয়েছি। অন্যদিকে বাঁধাকপিটার থেকে জল বেরিয়ে এসে, তো এইভাবে হাতে করে চেপে চেপে বাঁধাকপির জলটা নিয়ে করে নেবো। দিয়ে বাঁধাকপিটা যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো অন্য পাত্রে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। তো এই জলটা আলাদা সরিয়ে রেখে দেবো। এরপর ওই বাঁধাকপি বা সবজিগুলো যেগুলো আমি কেটে রেখেছি সেটা একটা বড় পাত্রে নিয়ে নেবো, তাহলে কি করতে সুবিধা হবে মঞ্চুরিয়ানগুলো। এতে আরও অনেক কিছু মেশাতে হবে। তো এতে আমি দেবো
কাঁচা লঙ্কা অর্ধেকটার মতো, আর দেবো কিছুটা স্প্রিং অনিয়ন, দেবো আমি লবণ 2 টিস্পুনের মতো, দেবো আমি চালের গুঁড়ো। এখানে আমি 5-6 চামচ চালের গুঁড়ো দিয়েছি, তো আপনাদের পরিমাণ মতন দেবেন যাতে মঞ্চুরিয়ানটা পাকানো যায় যেমন আমরা লাড্ডু করি সেইভাবে। আর দিয়েছি কর্নফ্লাওয়ার 4 চামচের মতন, দেবো আমি গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুনের মতন, আর দেবো 1 চামচের মতো সয়া সস, আর দেবো 1 চামচের মতন আদা আর রসুনের পেস্ট। এটা আপনারা কুচি করে দিতে পারেন, কিন্তু আমার পেস্টটা ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি। এরপর খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব। তো মাখা হয়ে গেছে। এরপর আমি মঞ্চুরিয়ানগুলোকে পাকিয়ে নেব, যেভাবে গোল গোল পাকানো হয় মঞ্চুরিয়ান সেভাবে করে নেব। তো প্রত্যেকটা মঞ্চুরিয়ান আমি তৈরি করে নিয়েছি, এরপর ভাজবো। তো ভাজতে সুবিধা হবে এই জন্য আগে তৈরি করে নিতে হবে। আর মঞ্চুরিয়ান গ্রেভিটা তৈরি করার জন্য একটা ছোট পাত্রে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার, কিছুটা 1 কাপের মতো জল দিয়ে ভালো করে গুলে নেবো এইভাবে। তো কড়াইটা বেশ গরম করে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে মঞ্চুরিয়ানগুলো দিয়ে দেবো। মঞ্চুরিয়ানগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজতে হবে, তবে এটা একটা ক্রিস্পিনেস আসবে আর একটা কুরকুরে মানে ভিতরের যে তেলটা গেলে খেতেও ভালো লাগবে। তো মঞ্চুরিয়ানগুলো এগুলো দেখুন লাল করে আমি ভেজে নিচ্ছি, এইভাবে ভেজে নিতে হবে। তো এগুলো হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে তুলে সাইডে রেখে দেবো, বাদ বাকি মঞ্চুরিয়ানগুলোকেও ভেজে নেব। তো সমস্ত মঞ্চুরিয়ান ভাজা হয়েছে। এবার ওই কড়াই কিছুটা তেল রেখে আমি দিয়ে দেবো যে স্প্রিং অনিয়নের সাদা অংশ, সেটা দেবো কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজ, এগুলো দিয়ে আমি ভেজে নেবো 1 থেকে 2 মিনিট। এরপর এতে দেবো 1 চামচের মতন আদা আর রসুনের পেস্ট দিয়ে এটাকে দেবো 1 মিনিটের মতন আমি ভাজবো। দেবো 1 চামচ টমেটো সস, 1 চামচ দেবো আমি গ্রিন চিলি বা রেড চিলি সস, আর দেবো 1 চামচ সয়া সস, আর 1 চামচ দেবো ভিনিগার। যে সমস্ত কিছুকে আমি 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। আর দেবো 1 টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো, আর যেটা আমি কর্নফ্লাওয়ার আর জল দিয়ে করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট একটু কষিয়ে নেব আর একটু জল দেব। এরপরে আমি মঞ্চুরিয়ানগুলোকে দিয়ে দেবো, দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে হাই ফ্লেমে এই গ্রেভিটার সঙ্গে মঞ্চুরিয়ানগুলোকে ফুটতে দিয়ে দেবো, যাতে গ্রেভির যে রসটা মঞ্চুরিয়ানের ভিতরে যায়, তাহলে খেতে ভালো লাগবে। এরপর এতে উপর থেকে দিয়ে দেবো আমি স্প্রিং অনিয়ন, তাহলে আমাদের মঞ্চুরিয়ান ভেজ মঞ্চুরিয়ান একেবারে রেডি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।